আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা সাদের 16 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর তারা বলে, হে আমাদের রব, হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবেই আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু, ওয়া মানে আর বা অ্যান্ড। দেখেন কমন 7টা শব্দ। ফা সাও লা কালবি, এমন কোনো আয়াত নেই যে এর দু একটা পাবেন না, এখানে ওয়া চলে আসছে। আর বা অ্যান্ড। কলা সে বলেছে, আর কলু তারা বলে। রব্বানা, হে আমাদের রব। রব্বানা, হে আমাদের রব, আমাদের রব। রব্বাকা, তোমার রব। রব্বাকুম, তোমাদের রব। রব্বাহু, তার রব। রব্বাহুম, তাদের রব। আজিল, আজিল, আজিল মানে তাড়াতাড়ি দেওয়া। আজিল এটা একটা ইম্পারেটিভ ভার্ব। আজিল তাড়াতাড়ি দাও, হ্যাস্টেন করো। লানা আমাদেরকে বা আমাদের। কিত্তানা, কিত্তানা মানে প্রাপ্য। প্রিয় মোহতারাম, আসলে কাফের মুশরিকরা বিভিন্ন সময় বিভিন্ন কথা সুরে মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের উপরে তোমরা আল্লাহর হুকুম মেনে চলো, তাহলে আল্লাহর আযাব আসবে, গজব আসবে, জাহান্নাম আছে, এই ধরনের। তো ওরা বলতো, কই তোমার আযাব বা কি আসবে, কই দাও, তাড়াতাড়ি দাও, দিয়ে দাও, মানে এরকম চাইতো আর কি। তো আল্লাহ বলছেন যে ওরা এইভাবে, কই আমাদের প্রাপ্য দিয়ে দেন। বুঝতে পেরেছেন? কবলা আগেই, ইয়ম মানে দিন, আল হিসাব হিসাবের দিন। কিয়ামতের আগেই দিয়ে দেন, দেখেন না। বুঝতে পেরেছেন? তো এইরকম বিভিন্ন প্রশ্ন বানে সুরে ওরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বিরক্ত করত। আসলে রাসূলুল্লাহ সাল্লাম এক সময় খুব অসহায় হয়ে যেতেন এদের কথাবার্তায়। আসলে সমাজের যদি সেই এলিট শ্রেণীরা, সমাজের শক্তিদের ক্ষমতাধর, তারা যদি এইভাবে বিভিন্ন প্রশ্ন মানে ছুড়ে দেন, তখন তো অসহায় হয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে কথা বলেছিলেন, এই কথাগুলো এখানে আল্লাহ কোট করে আবার শোনাচ্ছেন। এরপরে আয়াতে দেখবেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে সাহস যোগাচ্ছেন। যাই হোক, মতো দেখেন এই আয়াতের ভিতরে পসেসিভ প্রোনাউন, এই যে রেড মার্কের আমরা যেটা বলি পসেসিভ প্রোনাউন, ই না কাকুম হু হুম, যারা আমাদের জুমের ক্লাসে জুম ক্লাসে থাকেন আসেন, তারা তো ভালোভাবে বুঝতে পারতেছেন। দেখেন এই যে না না না, একটা আয়াতের ভিতরে আমাদের 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 এই একটা আয়াতের ভিতরে কয়বার আসছে। আবার দেখেন এখানে ওয়া আসছে, ফাসাউলা কালবি, আবার লা অবশ্যই বা জন্য, ফর এভাবে আসছে। এভাবে একটু নিয়মিত দেখতে থাকুন। আবার দেখেন এখানে আল, ডেফিনিট আর্টিকেল আল, আলো চলে আসছে এখান থেকে। জি, এভাবে দেখবেন যে বারবার বারবার একই শব্দ রিপিট হচ্ছে। এভাবে দেখে দেখে শুনে শুনে আমরা শিখবো ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের কোরআন এজ ইসলামী সম্মেলন, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা আপনারা গুগল ফর্ম ফিল আপ করেছেন, অনেকেই আপনারা লিস্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতির সংখ্যা জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ যথাসময়ে শুরু হবে ইনশাল্লাহ, ওই দিন সকাল 10টায়। আপনারা যারা অলরেডি আমাদের জয়েন করার জন্য আবেদন করেছেন, আপনারা ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবেন ইনশাল্লাহ। যাই হোক, প্রিয় মোহতারাম, একটা ব্যাপারে তথ্য হলো গিয়া, আমাদের অনুষ্ঠানের কিছু সময়সূচি আপনাদের জ্ঞাতাতে জানিয়ে দিচ্ছি, যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানটি লাইভ দেখানোর জন্য। আমাদের ফেসবুকে হয়তো কোরআন এইজ ফেসবুকে আপনারা থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর প্রিয় মোহতারাম, আমাদের এই যে দেখুন 11টা থেকে 11টা 10 এবং 11টা 10 থেকে 11টা 30 এই টাইমটা আপনারা যদি পারেন, আর যাদের কাছে আমাদের জুমের লিঙ্ক আছে, এই জুমের লিঙ্কে আপনারা অন করবেন এবং থাকবেন এই টাইমে ইনশাল্লাহ। আপনাদের সাথে সরাসরি আমরা অনুষ্ঠানে অ্যাটাচমেন্ট করার চেষ্টা করব এবং সরাসরি
উন্মুক্ত আলোচনা হবে সরাসরি জুমের মাধ্যমে, এবং আমাদের যারা উপস্থিত আছেন তাদের শিক্ষার্থীদের সাথে আপনাদের অনুভূতি প্রকাশ করবেন ওই ক্লাসে ইনশাল্লাহ। এই টাইমটা হলো দেখুন 11টা থেকে 11:10 আমাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। তখন আপনারা জুম অন করতে পারেন, আর না পারলে আপনারা 11:10 থেকে জুম অন করে রাখবেন। আপনারা যদি অ্যাড থাকেন ইনশাল্লাহ তাহলে ক্লাসের সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকতে পারবেন ইনশাল্লাহ। জি, পরেতে দেখুন প্রিয়মতাম, তারা যা বলে সে ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো, অটল থাকো, অবিচল থাকো, এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো, সে ছিল অধিক আল্লাহ অভিমুখী। জি, শব্দে শব্দে দেখুন, ইসবির মূল শব্দ ছিল সবারা, সবারা ইয়াসবিরু, ইম্পেরি ভালো লাগে ইসবির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ, বি পেশেন্ট, আলা ব্যাপারে মা ইয়াকুলুনা, মা মানে যা কিছু, ইয়াকুলুনা তারা বলে। দেখেন, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, আমি বলি আকুলু, তুমি বলো তাকুলু, সে বলে ইয়াকুলু, আর তারা বলে ইয়াকুলুনা, ইয়া প্লাস ভা প্লাস উন। আপনারা তখন বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। তো দেখেন, সেই কাফের মুশরিকরা যা বলে, ও রাসূল, ও নবী, আপনি এ ব্যাপারে মোটেও মন খারাপ করবেন না, ধৈর্য ধারণ করেন, অটল থাকেন, অবিচল থাকেন। ঠিক তদ্রুপ ভাই আজকেও যারা ইসলামের দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীনের কাজ করবেন, এভাবে বিভিন্ন দিক থেকে আপনার উপরে কথা আসবে, বিভিন্ন ইনসাল্টমূলক কথা আসবে, টিটকারিমূলক কথা আসবে, বিভিন্ন অপমানজনক কথা আসবে, আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর কি করতে হবে দেখুন, ওয়াজকুর, ওয়া মানে আর বা অ্যান্ড, উজকুর স্মরণ করো, অ্যান্ড রিমেম্বার আবদা না, আব্দ মানে একটা বান্দা, না মানে আমার বা আমাদের, না আবদা না, আমার এক বান্দার কথা তুমি স্মরণ করো, দাউদা, ওই যে দাউদ, জা মানে ওয়ালা বা শিল, হ্যাঁ, কিসের, আল আইদ শক্তিশালী, যে ছিল অনেক শক্তিশালী, দ্য পসেসর অফ স্ট্রেংথ, আমার এক বান্দা দাউদের কথা স্মরণ করো, যে ছিল শক্তিশালী বান্দা। বুঝতে পেরেছো? অতএব হে রাসূল, আপনি মন খারাপ করবেন না, এদের প্রশ্ন বানে, এদের ইনসাল্টমূলক কথা, এদের অপমানমূলক কথা আপনি মনে কষ্ট পাবেন না। এরকম অনেক শক্তিশালী বান্দা আমাদের ছিল, তাদেরকে আমি অনেক ক্ষমতা দিয়েছিলাম, তারা এভাবে দুনিয়াতে লিড করেছিলেন, অথবা আপনিও এভাবে লিড করবেন ইনশাল্লাহ। তো ইন্নাহু, সেই দাউদ ছিলেন, নিশ্চয়ই সে ছিল আওয়াবুন, অধিক আল্লাহ অভিমুখী, অধিক আল্লাহ অভিমুখী ছিলেন। অতএব আপনিও রাসূল এদের কথাবার্তায় মন খারাপ করবেন, আপনি আল্লাহ অভিমুখী থাকেন সবসময়। প্রিয় মোহতারাম, এইসব আয়াত থেকে আমাদের শিক্ষা হলো গিয়ে আমরা সব সময় আল্লাহ অভিমুখী থাকব। দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসে অনেক কথাবার্তা, কাজকর্ম, অনেক কিছু আমাদের প্রতিকূল অনুকূলে হবে, তো সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে, এটাই হচ্ছে আসল কথা। জি, এরপর আল্লাহ বলছেন, আমি পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ, কি ক্ষমতা! জি, শব্দে শব্দে দেখুন, ইন্না নিশ্চয়ই, না মানে আমাদের, হ্যাঁ, তা আমরা বা আমি হবে আল্লাহর ব্যাপারে, নিশ্চয়ই আমি সাক্ষার না, সাক্ষারা না, অনুগত করেছিলাম, নিশ্চয়ই আমরা অনুগত করেছিলাম আল জিবাল, পাহাড় পর্বতগুলোকে, জাবালের প্লুরাল হলো জিবাল, তো পর্বতমালাকে, মাউন্টেন্স, মা মানে সাথে, হু মানে তার, মা মানে সাথে, হু মানে তার, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মা না আমাদের সাথে, মা ই আমার সাথে। ক্লিয়ার? দেখছেন পসেসিভ প্রনাউন, আপনি চেঞ্জ করেন, নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন। ইউসাব্বিহ না, তাসবিহ পাঠ করত, তাসবিহ পাঠ করত, বিল আশিয়ি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায়। সেই দেখো দাউদ আলাইহিস সালামের যে ক্ষমতা দিয়েছিলেন,
পাওয়ার দিয়েছেন, তার পাওয়ারের মধ্যে ক্ষমতা অন্যতম ছিলেন। পাহাড় পর্বত দাউদ আলাইহিসসালাম অনুগত ছিল, সকাল সন্ধ্যায় তার সাথে তাসবিহ পাঠ করতেন। সুবহানাল্লাহ, এই পাহাড় পর্বত তার সাথে দাউদ আলাইহিসসালামের সাথে তাসবিহ পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় মুহতারাম, কি ক্ষমতা দিয়েছেন, আল্লাহু আকবার। এগুলো বোঝার চেষ্টা করি। যাই হোক, আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আর সমবেত পাখিদেরকেও অনুগত করেছিলাম, প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী। এরপর আল্লাহ কি বলছেন, ওয়া তৈর, তৈর অর্থাৎ পাখি, দ্য বার্ডস, মাহশুরাতা সমবেত, অ্যাসেম্বলড। আর সমবেত পাখিদেরকেও আল্লাহ, পাখির ঝাঁককেও আল্লাহ অনুগত করেছিলেন সেই দাউদ আলাইহিস সালামের। কুল্লু প্রত্যেকেই, লাহু আওয়াম প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী, সবাই ছিল আল্লাহ অভিমুখী। ভাই, আজকে পাখির দিকে তাকিয়ে দেখেন, পাখিরা সন্ধ্যায় আসে, কিচির মিচির করে, পাখিরা চলে যায়, পাখিরা আল্লাহর জিকির করে, তারা আল্লাহর তাসবিহ করতেছেন, আমরা জানি না তাদের ভাষা, সবাই আল্লাহ অভিমুখী। কিন্তু এই মানুষ, আমরা আল্লাহর এত রিজিক, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ অভিমুখী হতে পারিনি। আমাদের মনের সংকীর্ণতা, আমাদের মনের ভিতরে অনেক বাধা, আমরা বেরিয়ে আসতে পারি না, আল্লাহ অভিমুখী হতে পারি না। এটা যা দুঃখ আমাদের। এইসব কথাগুলো বলতেছেন আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা কাজে কর্মে, ওঠা বসা চলাফেরা, ভাই আল্লাহ অভিমুখী হতে হবে। দুনিয়ার অনেক কাজ আমরা করতে পারি, কিন্তু আল্লাহ অভিমুখী কাজ আমরা করতে পারি না, এটি আসল কথা। আসেন আমরা ওগুলো বোঝার চেষ্টা করি এবং আমাদের আমলকে সঠিক করি। জি, এরপর আল্লাহ বলছেন, আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বক্তৃতা দিয়েছিলাম। জি, শব্দ দেখুন, ওয়াশাদাদ না, আর আমি সুদৃঢ় করেছিলাম, বা আমরা সুদৃঢ় করেছিলাম। উই স্ট্রেংথেন্ড, ওয়া, ওয়া মানে আর, অ্যান্ড চলে আসে, ওয়া দেখেন এখানে ওয়া আসছে, এখানে ওয়া অ্যান্ড ওয়া আসছে, এখানে আল ডেফিনিট আর্টিকেল আসছে, আবার এখানে ওয়া আসছে, আবার আল আসছে। দেখেন একটা আয়াতের ভিতরে আমরা এই যে ফাসাওলা কালবি বারবার পাচ্ছি। মুলকাহু, মুলক মানে রাজত্ব, হু মানে তার, মুলকাহু তার রাজত্ব, মুলকাহুম তাদের রাজত্ব, মুলকা কা তোমার রাজত্ব, মুলকা কুম তোমাদের রাজত্ব, মুলকা না আমাদের রাজত্ব, মুলকা ই মুলকি কি ভাই বলেন তো, আমার রাজত্ব। এই চেঞ্জ করেন, তাকে রাজত্ব সুদৃঢ় করেছিলাম, তার রাজত্বকে, সেই দাউদ আলাইহিস সালামের রাজত্বকে। তো এই রাজত্বকে, হে রাসূল, আমি আপনাকে রাজত্ব দিব, আপনার রাজত্ব সুদৃঢ় আমি করতে পারবো ইনশাআল্লাহ। এভাবে পৃথিবীতে আপনি আমি আপনার অবস্থানকে আল্লাহ সুদৃঢ় করবেন। আপনি যে অবস্থানে আছেন আল্লাহ সুদৃঢ় করবেন, যদি আল্লাহ অভিমুখী হতে পারি আমরা। মেইন হয়েছে আমাদের আল্লাহ অভিমুখী কথা কিন্তু রয়ে গেছে, ফেলে আসছেন যে পাহাড় আল্লাহর অভিমুখী ছিল, পাখিরাও আল্লাহর অভিমুখী ছিল, আর দাউদ আলাইহিস সালাম আল্লাহ অভিমুখী ছিলেন। অতএব আমাদেরকে আল্লাহ অভিমুখী হয়ে থাকতে হবে, সব কাজে কর্মে ওঠা বসায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। জি, আর সমস্ত কাজের উপরে আল্লাহর কাজকে, দিনের কাজকে গুরুত্ব দিতে হবে আপনাকে, তাহলেই কিন্তু এই কাজটা আমরা সাকসেস হতে পারবো। এবার দেখুন, ওয়া আতাইনাহু, আতাইনা আমরা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। সবসময় মনে রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় প্লুরাল ব্যবহার করেন, নিজের ক্ষেত্রে প্লুরাল ব্যবহার, যদিও আল্লাহ এক, অদ্বিতীয়, আমি বা আমার, কিন্তু আরবি ভাষায় প্লুরাল ব্যবহার করেন। এই জন্য কখনো আমি বলি, কখনো আমরা বলি, লিখি, বাট আপনার সবসময় মনে করেন আল্লাহ এক, অদ্বিতীয়। ও আতাই না, আর আমি দিয়েছিলাম, হু মানে তাকে, কি, হিকমাতা প্রজ্ঞা। প্রজ্ঞা ভাই, এটাই সবচেয়ে বড় জিনিস। আসুন এই প্রজ্ঞার জন্য আমরাও চেষ্টা করি। ওয়া ফাসলা, এবং ফয়সালাকারী, ডিসিশন মেকার যাকে বলা হয়। খিতাব, খিতাব, খুতবা, খ ত বা, যাকে জুমার নামাজে ভাই খুতবা দেয় না, মানে স্পিচ, বয়ান, বক্তৃতা, ভালো স্পিচ দিতে পারতেন,
বক্তৃতা দিতে পারতেন, ভালো কোরআন তেলাওয়াত করতে পারতেন, বিশিষ্ট কারি, বিজ্ঞ কারি। আল্লাহু আকবার। এই সব কিছু দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। তা আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি মন খারাপ করবেন না এই কাফের মুশরিকদের হাবিজাবি কথায়। আল্লাহ আপনাকে সব দিতে পারেন, যেগুলো যেমন দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। ঠিক তদ্রূপ ভাই আজকে আমরা যারা এখন কোরআন পড়ি, আমরা কোরআন বোঝার চেষ্টা করি, আল্লাহর কাছে ভান্ডারের অভাব নেই, খাজানা। আপনাকে বেহিসাবি রিজিক দিতে পারেন। আল্লাহ আপনার জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিতে পারেন। আপনার বাগ্মিতা, আপনার স্পিচ, কথাবার্তা, জড়তা আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। সব কিছুই আল্লাহ পারেন, কিন্তু কাজ হলো একটা, আল্লাহ অভিমুখী হতে হবে। আল্লাহ অভিমুখী যদি আমরা হতে পারি, আমরা যদি ঠিকভাবে আল্লাহর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর এই রশিক, এই কোরআনকে আমরা যদি শক্তভাবে ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবত আমাদের এই ইউটিউবে ক্লাস দেখেন এবং ইন এডিশন আপনারা যারা জুমে আমাদের ক্লাসে জয়েন করতেছেন সরাসরি শুক্র এবং শনিবারে, তারা তো এখন আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় পার্টের এই যে গ্রামার পার্ট, এখানের সেই ভার্বের রূপান্তরগুলো আপনারা পারবেন। যেমন দেখেন এখানে এই শব্দটা আপনাদের জন্য কুইজ রাখলাম, দয়া করে বলবেন যে এটার অতীতকালটা কি হবে এবং কত নম্বর ফর্ম, কত নম্বর দল। সাদাদ না, আমরা সুদৃঢ় করেছিলাম, তো এটার সে সুদৃঢ় করেছিল, সে সুদৃঢ় করেছিল, থার্ড পারসন সিঙ্গুলার, এটা কি হবে এবং এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি প্রিয় মোহতরম, এই স্লাইড লক্ষ্য করুন। সাক্ষার না, আমরা অনুগত করেছিলাম বা আমি অনুগত করেছিলাম জিবাল, পর্বতমালাকে। বলেন তো এইটা কত নম্বর ফর্মের অন্তর্গত। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। যারা দীর্ঘদিন ক্লাস দেখতেছেন আশা করি এখন বুঝতে পারতেছেন। এখন কিন্তু আপনাদের সাথে সাথে কুইজ হবে। এখন আর বেশি বিস্তারিত আমি আলোচনা করব না, যেহেতু এখন বারবার শব্দ রিপিট হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। অতএব দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি চেষ্টা করেন, এভাবে লেখার অভ্যাস করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার আমার শেখার মাত্রা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।